নমস্কার, আমরা নিয়ে এসেছি আরেকটা বই পিডিএফ। সেটা তন্ত্রের বই, কুমারী তন্ত্রম, নবভারত পাবলিশার্স। বইটা বেশ পুরনো, আমরা এটা সংগ্রহ করেছি। তো বই সম্পর্কে যদি কিছু বলতে হয়, একটা বাক্য এই বইয়ের জন্য খুব প্রযোজ্য। তা হলো ছোট মরিচের ঝাল বেশি। কেন এটা বললাম তার কারণটা আমরা পরবর্তীতে বিশ্লেষণ করছি। বইয়ের মধ্যে আমরা যখন ঢুকবো তখন বুঝতে পারবো। দেখুন, এই বইটা একদমই ছোট। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ৪৯ পৃষ্ঠা। এর থেকেও কম, অর্থাৎ ৪৫, ৪৬ এরকমটা টোটাল আমরা যদি বইয়ের পৃষ্ঠা হিসাব করি সেরকম। কিন্তু এতে মাত্র ৯টা পটল আছে এবং ৯টা পটলে মেইনলি যে বিষয়টা আলোচনা করা হয়েছে তা হলো দেবী কালিকা বা দক্ষিণা কালিকা এবং এনার শ্মশান কালিকা বীজ মন্ত্র বা তার সাধন পদ্ধতি। এবার এই সাধন পদ্ধতিটা কিন্তু স্বাভাবিকভাবে নয়। সাধন পদ্ধতি দেওয়া হয়েছে কৌলাচার বিধিতে বা পঞ্চমকার যে তত্ত্বগুলো রয়েছে সেই বিধিতে এই কালীর সাধনা বা আরাধনার কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং সেই সাথে নানা জিনিসপত্র আমরা দেখতে পাই। আমরা যদি সূচিপত্রের দিকেই নজর দিই তাহলে দেখতে পাবো মন্ত্র মাহাত্ম্য কথন, অর্থাৎ দক্ষিণা কালিকার মন্ত্র মাহাত্ম্য এখানে উল্লেখ করা হয়েছে। এরপর আসন শুদ্ধি, ভূমি শুদ্ধি ইত্যাদি কাজকর্মগুলো যেগুলো রয়েছে সেগুলো সারার কথা উল্লেখ আছে এবং তার ক্রমবিধান খুব সুন্দর মতো দেওয়া হয়েছে। কালী যন্ত্র এবং বাহ্য পূজা কথন, কালীর নৈবেদ্য আদি উপাচার, এইখানে কিন্তু আমরা দেখতে পাবো যে নৈবেদ্যর যে সাধারণ বিধি আমরা যেগুলো দিয়ে থাকি, ফল বা অন্য কোনো বিষয়বস্তু, এখানে কিন্তু তা নয়। একটু বিদঘুটে টাইপের জিনিসপত্র এখানে উল্লেখ আছে, যা আমি আপনাদের আকর্ষণের জন্য রেখে দিচ্ছি। কি জিনিস তা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং বেশ ভয়ঙ্কর এইসব ব্যাপার-স্যাপার। এর যে পুরস্চরণ পদ্ধতি তা একটু ভিন্ন। আপনারা জানেন প্রত্যেক দেবদেবীর পুরস্চরণ পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। এরও পুরস্চরণ পদ্ধতি ভিন্ন আছে এবং কি সেটা জানতে হলে আমাদের বইটা পড়ে দেখতে হবে। সবশেষে কালিকা দেবীর মাহাত্ম্য এবং পূজার স্থান নির্ণয়। দেখুন, প্রত্যেকটা জিনিসের জন্য স্থান, কাল, পাত্র এই তিনেরই দরকার এবং এই গ্রন্থে শ্মশান কালিকা এর পূজা বিধি বা সাধন বিধি সম্পর্কে এই তিনটি বিষয়েই সুন্দর রূপে বর্ণিত হয়েছে। তাই এই জায়গাতে দেবীর পূজা ঠিক কোথায় করা কর্তব্য, কোথায় করলে সবথেকে বেশি ফলপ্রদ হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচার নির্ণয়, অর্থাৎ দেবীর পূজা, ধ্যান, সাধন বিধি অর্থাৎ কখন করব কি না করব তা নিয়ে উল্লেখ করা হয়েছে এখানে। কালী গল্প, শ্মশানকালীন মন্ত্রাদি, সাধন প্রণালী এবং গ্রন্থ সমাপ্তি। তো এই হচ্ছে টোটাল বই এবং এটা খুব সুন্দর মতোই বইটা পড়া যাচ্ছে, কোনো অসুবিধে নেই। বইয়ের সাইজ 6.11 বা প্রায় 7 MB মতো। আর এই হচ্ছে বই, সুন্দর মতো পড়তে পারবো আমরা। দেখুন এখানে উপরে নবভারতের যে ক্রাইটেরিয়া থাকে, প্রথমে সংস্কৃত শ্লোক, তারপর নিচে মন্ত্র এবং সব শেষের দিকে যেখানে প্রকারান্তর আছে সেই জিনিসগুলো। তো আমরা দেখতে পাবো তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ পুস্তক এটা, প্রায় লুপ্ত এবং এখন খুব একটা পাওয়া যায় বলে আমার মনে হয় না। ছাপা বন্ধ হয়ে গেছে আগেই। তো এই হচ্ছে টোটাল বইয়ের লক্ষণ এবং টোটাল বইয়ের রিভিউ ছিল। আপনারা যদি বইটা নিতে ইচ্ছুক হন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, অতি অবশ্যই বইটা দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।